রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর এর দ্বিতীয় পর্ব। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রে শুরু হলো শুনানি পর্ব। প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারদেরই যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি। সংখ্যাটা প্রায় 32 লক্ষ। লাগাতার বিক্ষোভের জেরে নিরাপত্তা বাড়ল সিইও দপ্তরে। শুনানি পর্ব শুরু হতেই মোতায়েন হলো কেন্দ্রীয় বাহিনী। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় প্রতিদিন 4 থেকে 5 জনের এক একটি দল দায়িত্বে থাকছে। সব মিলিয়ে সম্ভবত এক সেকশন বাহিনী মোতায়েন। নিরাপত্তা বৃদ্ধি করা হলো সিইও মনোজ কুমার আগরওয়ালেরও। এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্যে। এসবের মাঝেই নির্বাচন কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই নির্বাচন কমিশনারকে কটাক্ষে বিধে বললেন। কমিশন তৃণমূলের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা জ্ঞানেশবাবু, ভাইনিশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। এসআইআর প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা সন্দেহজনক বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, একই দিনে খসড়া ও অসঙ্গতির তালিকা কিভাবে? অসঙ্গতি রয়েছে এমন 1,36,00,000 কারা? কমিশনের উত্তর পেতে বছর শেষে দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে। হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে। আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম্বার। নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাইল তৃণমূল। এটা কি ইলেকশন কমিশনের অফিস নাকি বিজেপির অফিস? সরব বাংলা শাসক দল। 31শে দিল্লি চলো ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ঘোষণা তৃণমূল সেনাপতি। এসআইআর বিরোধিতায় বাড়ি বাড়ি যাবেন অভিষেক। আমরা আগামী 2 তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি। আমি 2 তারিখ থেকে রাস্তায় থাকব। পাখির চোখ নন্দীগ্রাম। 15ই জানুয়ারি থেকে সেবাশ্রয় প্রকল্প শুরু হচ্ছে শুভেন্দু করে ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যেটা ঠিক করেছি যে 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। দীপু দাসকে নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি নেই। এরা হিন্দুদের রক্ষাকর্তা বলেন নিজেদের। কটাক্ষ অভিষেকের। জামাত আর বিজেপি একই ভাষায় কথা বলছে বলেন অভিষেক। That who provoked and who is getting benefited and who is getting to politicize the incident for their own political gains. Incident in Bangladesh, it is the Jamaat in Bangladesh and the BJP in India and Bengal. সমাজ উচ্ছন্নে যাচ্ছে। ছেলে মেয়েদের হাফ প্যান্টে না নিষিদ্ধ স্মার্টফোন। যোগী রাজ্যে খাপ পঞ্চায়েতের ফতোয়া জারি। রাজস্থান থেকে শিক্ষা না নিয়ে এবার উত্তরপ্রদেশের জারি ফতোয়া। ডিসেম্বরের শুরুতে দেশ জুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। সেই ইন্ডিগো কাণ্ডে ডিজিসি এর কাছে জমা পড়ল প্রথম রিপোর্ট। সোমে সিলবন্ধ খামে দেওয়া হবে হাইকোর্টে। গত 2 দিনের রেকর্ড ভেঙে পারদ নামে 12.8 ডিগ্রিতে। শনিবার মরশুমের শীতলতম দিন বলছে হাওয়া অফিস। উত্তরে হাওয়া দাপটে ডিসেম্বরের শেষ লগ্নে কাঁপছে বাংলা।